নমস্কার। সাহিত্যিকদের অতুলনীয় লেখনীকে ভাষ্যরূপ দিতে আমরা নিয়ে এসেছি শব্দস্বরের ইন্দ্রজাল, যেখানে আপনারা শুনতে পাবেন সাহিত্য জগতের নানান গল্প নতুন আঙ্গিকে। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের প্রথম নিবেদন H.G. ওয়েলসের লেখা দ্য ফ্লাওয়ারিং অফ দ্য স্ট্রেঞ্জ অর্কিড অবলম্বনে অদ্ভুত অর্কিড। অর্কিড এমনই একটা ফুল যা কেনার জন্য পাগল হতে হয়, কেনার পরেও পাগল হয়ে থাকতে হয়। একটু একটু করে পাপড়ি মেলে ধরে ফুল যতই ফুটতে থাকে, রং আর শোভা ততই মনকে মাতাল করে দেয়। নব নব আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে থাকতে হয়। এ নেশা পেয়ে বসেছিল ওয়েদারবার্নকে। অর্কিড জমানোর বাতিক তাকে নিত্য নতুন উত্তেজনার খোরাক জুগিয়ে গেছে। সারা জীবনটাই তার উত্তেজনাবিহীন। চৌকস মানুষ মোটেই নয়, লাজুক, নিঃসঙ্গ। পয়সা কড়ি যা আছে তাতে প্রয়োজন মিটে যায়, কিন্তু এমন উদ্যম নেই যে চাকরি বাকরি জুটিয়ে নেয়। ডাকটিকিট জমানো, হোরেস অনুবাদ, বাঁধানো বই কেনা, ডায়াটমের নতুন প্রজাতি আবিষ্কার, এসব করেই সময় কাটালে পারত, কিন্তু পেয়ে বসলো অর্কিড জমানোর বাতিকে। ছোট্ট একটা হট হাউস বানিয়ে নিয়েছে নিজেই। কাঁচের ছাদওয়ালা উষ্ণ গৃহ, গাছপালা পরিবর্ধন আর ফল পাকানোর মোক্ষম ব্যবস্থা। সকালবেলা কফি খেতে খেতে গল্প হচ্ছে গৃহকর্ত্রীর সঙ্গে। মেয়েটি তার খুড়তুতো বোনও বটে, স্বভাবে ভাইয়ের ঠিক বিপরীত। ঘর সংসার নিয়ে দিব্যি আছে, খামোখা উত্তেজনার পেছনে দৌড়তে চায় না। কিন্তু গজগজ করে চলেছে ওয়েদারবার্ন। সারা জীবনটাই তার কেমন ভিজে ভিজে। অন্য লোকেদের জীবনে কত রকমের বৈচিত্র্য, কত অ্যাডভেঞ্চার, কত বিপদ ঘটে, কিন্তু তার জীবনটা ছেলেবেলা থেকেই বড় একঘেয়ে। শৈশবে পড়তে হয়নি প্রেমে, ফলে বিয়ে থা হলো না। অথচ ওই হারভে সোমবারে কুড়িয়ে পেল 6 পেনি মুদ্রা, বুধবারে টলতে লাগলো সমস্ত মুরগি চানা, শুক্রবারে অস্ট্রেলিয়া থেকে এলো খুড়তুতো ভাই, শনিবারে ভাঙলো ঘোড়ালি। আহো আহো, উত্তেজনার এহেন ঘূর্ণিঝড়ে ওয়েদারবার্নকে কখনো পড়তে হয়নি। এর চাইতে পরিতাপের বিষয় আর হয় কি? কফির দ্বিতীয় কাপে ধীরে সুস্থে চুমুক দিতে দিতে ওয়েদারবার্ন বলল, বুঝলি, মনে হচ্ছে আজ একটা নতুন কিছু হাতে পাবো। কারণ আজ আমি যাচ্ছি আন্দামান আর ইন্ডিজ থেকে আনা কিছু উদ্ভিদ কিনতে। যার কথা সেদিন তুমি বলেছিলে। প্রশান্ত কণ্ঠে বলল বোন। হ্যাঁ, আসলে দোকানের মালিক পিটারের বউ অর্কিডগুলো বেচে দিচ্ছে। পিটারের অর্কিড জমানোর ভীষণ বাতিক ছিল বুঝি? বাবা, সাংঘাতিক! অথচ বয়সে আমার চাইতে 23 বছরের ছোট, মোটে 36। এই বয়সে কত রকম উত্তেজনা যে পেয়েছে তার হিসেব নেই। মারা গেল উত্তেজনা কুড়াতে কুড়াতেই। বিয়ে করেছিল 2 বার, বিবাহ বিচ্ছেদ ঘটেছিল 1 বার, ম্যালেরিয়ায় ভুগেছিল 4 বার, উরুর হাড় ভেঙেছিল 1 বার, একবার একটা মালবয়সীকে খুন করেছিল নিজের হাতে, নিজেই একবার জখম হয়েছিল বিষাক্ত তীরে, শেষকালে মারা গেল জঙ্গলের ওই জোকের পাল্লায় পড়ে। শুধু এই জোকের ব্যাপারটা ছাড়া বাদ বাকি সবই দারুণ ইন্টারেস্টিং, ঠিক তাই না? তোমার কাছে হতেই পারে, আমার কাছে নয়। শান্ত স্বভাবে বলল বোন। আরে না, তা অবশ্য নয়। ও, 8:23 বাজলো, 11:15 ট্রেন। এই আমি চললাম। কথাটা বলেই তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে গেল ওয়েদারবার্ন। সন্ধ্যায় বাড়ি ফিরল ওয়েদারবার্ন বিষম উত্তেজনা নিয়ে। না বুঝেই কিনে ফেলেছে কিছু অর্কিড। উত্তেজনা সেই কারণে। অজ্ঞাত অর্কিডের রহস্য বেশ মাতিয়ে তুলেছে তাকে। ডিনার খেতে খেতে বোনকে বলছিল সেই কথাই। নিশ্চয়ই আশ্চর্য কিছু এর থেকে ঘটবে। আজ থেকেই যে তার শুরু,
সকালেই তা টের পেয়েছিল। কয়েকটা অর্কিডের নাম সে জানে, কিন্তু এই অর্কিডটা প্যালিনোফিস হতে পারে, নাও হতে পারে। একেবারে নতুন প্রজাতি অথবা একটা মহাজাতি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। পিটার ব্যাটেন, বেচারা, সে নাকি এই অর্কিডটাই সংগ্রহ করার পর মারা গিয়েছিল। শিউরে উঠে বোন বলল, ইস, জঘন্য দেখতে, গা শিরশির করছে। মা গো, কি কদাকার চেহারা। ওয়েদারবার্ন সঙ্গে সঙ্গে বলল, আরে দূর, আমার চোখে ওর কোনো চেহারাই তো ধরা পড়ছে না। কি যে বলিস তুই! আরে দেখো দেখো, গা থেকে ওই যে কি সব বেরিয়ে রয়েছে, কি বিশ্রী কি বিশ্রী। আচ্ছা, কালকে তো টবে পুঁতে দেবো। দাদা, ওটাকে সরাও আমার চোখের সামনে থেকে। মরার মতো পড়ে রয়েছে, ঠিক যেন একটা কদাকার মাকড়সা। মুচকি হেসে ঘাড় কাত করে অর্কিডের শেকড়গুলো পর্যবেক্ষণ করতে থাকে ওয়েদারবার্ন। তারপর শান্ত গলায় বলে, আহামরি দেখতে নয় মানছি, কিন্তু শুকনো চেহারা দেখে কিছুই আঁচ করা যায় না। দুদিন পরে ওই থেকেই এমন অর্কিড গজিয়ে উঠবে, দেখবি তাক লেগে যাবে। তখন তুই বলবি, আহারে কি সুন্দর কি সুন্দর। তারপর কি যেন চিন্তা করে আবার বলল, ব্যাটেন বেচারা মরে পড়েছিল ঝোপের মধ্যে, এই অর্কিডের ওপরেই। আন্দামান জায়গাটা অতি যাচ্ছে তাই। ঝোপঝাড়ের মধ্যে কত রকম মৃত্যু যে লুকিয়ে থাকে কেউ জানে না। রক্তচোষা যোগ শরীর থেকে নাকি সমস্ত রক্ত শুষে নিয়েছিল। এই অর্কিড খুঁজতে গিয়েই ঝোপে হুমড়ি খেয়ে পড়েছিল নিশ্চয়। তারপর পড়েছে যোগেদের পাল্লায়। দিন কয়েক নাকি জ্বরে বেহুশ হয়েছিল। দাদা, আমার মনে হচ্ছে অর্কিডটা অশুভ। সেটা ভেবেই আরো কুৎসিত লাগছে তোমার ওই অর্কিডকে। বিজ্ঞের মতো গম্ভীর হয়ে ওয়েদারবার্ন একটু মুচকি হেসে বলল, মেয়েরা কেঁদে ভাসিয়ে দিলেও পুরুষরা নিজেদের কাজ করে যাবে, কেউ আটকাতে পারবে না। ঝোপের মধ্যে ম্যালেরিয়া জুড়ে বেহুশ হয়ে পড়ে থাকার মধ্যে কোনো বীরত্ব নেই। বিশেষ করে আন্দামানে, যেখানকার ভয়ানক জঙ্গলিরা সেবা করতেও জানে না। সময় মতো কুইনাইন আর ক্লোরোডাইনও জোটে না। মানছি, কিন্তু ওই রকম কষ্টভোগী কিছু মানুষের খুব ভালো লাগে। কথাটা বলেছিল ওয়েদারবার্ন বেশ নাছোড়বান্দার মতোই। আন্দামানে ব্যাটেন কিন্তু যে জঙ্গলিদের সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়েছিল, তারা কিছুটা সভ্যভব্য ছিল। তাই ব্যাটেনের অতি কষ্টে সংগ্রহ করা কোনো অর্কিডই ফেলে দেয়নি, বরং যত্ন সহকারে রেখে দিয়েছিল। তারপর এসে পৌঁছালো ওর এক পক্ষী বিজ্ঞানী বন্ধু আন্দামানের গভীর জঙ্গল থেকে। ততদিনে সবকটা অর্কিডই শুকিয়ে খটখটে হয়ে গেছে। শুকনো বলেই কিন্তু আমার আরো ইন্টারেস্টিং লাগছে। আমার লাগছে ডিসগাস্টিং। গা পাক দিচ্ছে দেখলি। গায়ে যেন ম্যালেরিয়া লেগে রয়েছে এখন। পাশেই যেন একটা লাশ পড়ে রয়েছে, দিব্য চোখে দেখতে পাচ্ছি। খাওয়ার দফা রফা হয়ে গেল আমার। এই জিনিস সামনে রেখে খাওয়া যায়? শুকনো অর্কিডগুলো টেবিলের ফর্সা কাপড়ের উপর রেখে এতক্ষণ তন্ময় হয়ে চেয়েছিল ওয়েদারবার্ন। বনের বিতৃষ্ণা দেখে তুলে নিয়ে গিয়ে রাখলো জানলার গোবরাটে। ফিরে এসে বসলো টেবিলে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল দূরের বিশুদ্ধ কদাকার আকারহীন পিণ্ডের মতো অর্কিড গুচ্ছের পানে। পরের দিন ওয়েদারবার্ন বিষম ব্যস্ত হলো অর্কিড পরিচর্যায়। কাঠকয়লা, শ্যাওলা এবং আরও অনেক উপাদান নিয়ে বাষ্পচ্ছন্ন হট হাউসে তন্ময় হয়ে বসে রইল অর্কিডের সেবায়। অর্কিড প্রেমীরা জানে কত রকমের রহস্যজনক পন্থায় তরতাজা করে তুলতে হয় এইসব বিচিত্র সৌন্দর্যের আকর অর্কিড চারাদের। ওয়েদারবার্নও শিখেছে অনেক কিছু। সন্ধ্যাবেলা বন্ধুদের ডেকে এনে সউৎসাহে দেখালো মৃত প্রায় শুষ্ক অর্কিড সংগ্রহ। বারবার বলে গেল একই কথা অচিরেই এই মরাদের সে জাগাবে, তখন চিত্তচাঞ্চল্যকর অনেক ঘটনা নিশ্চয়ই ঘটবে, প্রত্যাশা তার বিফলে যাবে না। কিন্তু এত সেবা শুশ্রূষা সত্ত্বেও মরেই রইল বেশ কয়েকটা ভান্দাস আর ডেন্দ্রোবিয়াম।
তারপরেই অবশ্য প্রাণের সঞ্চার দেখা গেল অদ্ভুত অর্কিডের মধ্যে। জ্যাম তৈরি নিয়ে ব্যস্ত বোনকে হিড়হিড় করে টেনে নিয়ে এলো আশ্চর্য আবিষ্কারটা দেখানোর জন্য। বললে, এদিকে আয়, ওই দেখ কুড়ি। দুদিন পরেই দেখবি কুড়ির জায়গায় গোছা গোছা পাতা, আর ওই যে খুদে খুদে কি সব বেরিয়ে রয়েছে, ওগুলো শেকড়, বাতাসের মধ্যে মেলে ধরা শেকড়। বোন বললে, জঘন্য, ঠিক যেন সাদা সাদা আঙ্গুল। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। কেন লাগছে না? তা তো বলতে পারবো না, শুধু মনে হচ্ছে আঙ্গুলগুলো বেরিয়ে আসছে তোমার গলা টিপে ধরবার জন্য। বলিহারি যাই তোমার মনে হওয়াকে। হাসছো? হাসো। তোমার পছন্দ অপছন্দের উপর খবরদারি করার কোনো ক্ষমতা আমার নেই। যা মনে হলো তাই বললাম। আরে রাগ করছিস কেন? তবে হ্যাঁ, এরকম বাতাসে মেলে ধরা শেকড়ওয়ালা অর্কিড জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। স্বীকার করে ওয়েদারবার্ন। ডগাগুলো কিরকম চ্যাপ্টা দেখেছিস? শিউরে উঠে সরে যায় বোন। মোটেই ভালো লাগছে না আমার। কেন জানি বারবার একটা মরা মানুষের ছবি চোখের সামনে ভেসে উঠছে। আরে কি আশ্চর্য, ঠিক এই অর্কিডটার উপরেই ব্যাটনের লাশ পড়েছিল। তোকে কে বলেছে? অন্য অর্কিডও তো হতে পারে। তুমিই বলেছিলে। আমি আন্দাজে বলেছিলাম। যাই বলো, ওই কদাকার চেহারা দেখলেই আমার গা শিরশির করছে। আহত হলো ওয়েদারবার্ন। প্রাণপ্রিয় অর্কিডকে এত ঘেন্না করার কোনো মানে হয়? তাহা সত্ত্বেও কিন্তু ফুরসত পেলেই অর্কিড সমাচার শুনিয়ে গেল বোনকে। বিশেষ করে অতি কদাকার বিবমিশা জাগানো অদ্ভুত অর্কিডটার কোনো খবরই বাদ দিলে না। একদিন বললে, অনেক বিস্ময়, অনেক চমক, অনেক অদ্ভুত কাণ্ড জঠরে নিয়ে ঘাপটি মেরে থাকে এই অর্কিডরা। ডারউইন অর্কিড নিয়ে গবেষণা করে বলেছিলেন, মামুলি অর্কিড ফল এমনভাবে করা যাতে এক চারা থেকে আরেক চারায় পরাগরেণু বয়ে নিয়ে যেতে পারে মদ। কিছু অর্কিডের ক্ষেত্রে অবশ্য তার ব্যতিক্রম দেখা যায়। গর্ভাধান এমনভাবে সম্ভব হয় না। যেমন ধর সাইপ্রিসোডিয়াম। গর্ভাধান ঘটানোর মতো কোনো প্রকার সন্ধান আজও পাওয়া যায়নি। কয়েকটার মধ্যে তো বীজের চিহ্নও দেখা যায়নি। তা সত্ত্বেও তারা বংশবৃদ্ধি ঘটিয়ে গেছে বহাল তবিয়তে। কিভাবে? সরু নল আর সুর দিয়ে। কিন্তু ধাঁধাটা অন্য জায়গায়। ফুলগুলো তাহলে ফোটে কেন? সে কি, তোমার জানা নেই? উফ, কে জানে। আমার এই অর্কিডটাও হয়তো অসাধারণ ঠিক সেইভাবেই। ডারউইনের মতো আমারও সাজ্জায় গবেষণা করায়। একদিন সময় পায়নি, একটা না একটা বাগড়া পড়েছে। পাতা মেলে ধরা কিন্তু আরম্ভ হয়ে গেছে। আয় আয়, দেখে যা। বয়ে গেছে বোনের। ঘাড় বেগিয়ে সরাসরি জানিয়ে দিলে, অদ্ভুত অর্কিডকে নিয়ে খামোকা সময় নষ্ট সে করতে রাজি নয়। কিলে বিলে সুরগুলো দেখে স্তক দুঃস্বপ্ন দেখা শুরু হয়ে গেছে তার। এর মধ্যেই প্রতিটা সুর ফুটখানেক লম্বা হয়ে গেছে দেখে এসেছে। দেখেই গায়ের রোম খাড়া হয়ে গিয়েছিল। বিভৎস প্রাণী বিশেষের ভয়াবহ সুরের কথাই মনে হয়েছে বারবার। স্বপ্নে দেখেছে অবিশ্বাস্য দ্রুত বেগে প্রতিটা সুর বেড়ে উঠে লক লক করে এগিয়ে আসছে তার দিকে। অতএব ওই বিদঘুটে গাছকে ইহজীবনে আর দেখতে সে রাজি নয়। কি আর করা যায়? বেচারি ওয়েদারবার্ন একা একাই তারিফ করে গেল অদ্ভুত অর্কিডের আশ্চর্য শোভার। চকচকে গাঢ় সবুজের উপর ঘন লালের ছিটে আর ডোরা এমন ভাবে নেমে এসেছে তলার দিকে যে অবাক না হয়ে নাকি থাকা যায় না। এরকম বাহারে পাতা জীবনে সে দেখেনি। গাছটাকে সে রেখেছিল একটা নিচু বেঞ্চির ওপর। কাছেই রয়েছে একটা থার্মোমিটার, টবের গা ঘেঁষে একটা জলের কল।
টপ টপ করে সমানে জল পড়ছে গরম জলের পাইপে। বাষ্প ভরিয়ে রেখেছে শুদ্ধ বাতাসকে। প্রতিটা অপরাহ্ন এহেন পরিবেশে কাটায় ওয়েদারবার্ন। অদ্ভুত অর্কিডের আশ্চর্য ফুল ফোটা নিয়ে কত বিচিত্র সম্ভাবনার কথাই না সে আপন মনে ভেবে রেখেছে। অবশেষে একদিন স্বপ্ন সফল হলো। তার ফুল ধরল গাছে। কাঁচের ঘরে ঢুকেই টের পেয়েছিল প্রত্যাশা পূর্ণ হয়েছে এতদিনে। প্যালোনিফিস লোই অর্কিড। কোন জুড়ে থাকায় প্রাণপ্রিয় অর্কিডকে অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু আশ্চর্য একটা সুগন্ধ ভেসে আসছে বাতাসে। অত্যন্ত কড়া অথচ মিষ্টি একটা সুবাস। ছোট্ট বহু অর্কিড বোঝাই সবুজ ঘরের সব গন্ধকে ছাপিয়ে উঠেছে সেই সুগন্ধ। তৎক্ষণাৎ ওয়েদারবার্ন নেশাগ্রস্তের মতো হনহন করে ছুটে গিয়েছিল অদ্ভুত অর্কিডের দিকে। চোখ কপালে উঠে গিয়েছিল তিনটে বিরাট ফুল দেখে। এত গন্ধ বেরোচ্ছে এই 3টে ফুল থেকেই। তবু মন যেন অবশ করে আনছে মাতাল করা সেই সুবাস। থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল টবের সামনে, 2 চোখে বিপুল প্রশংসা নিয়ে। সত্যি অপূর্ব। সাদা ফুল, পাপড়িগুলোয় সোনালী কমলা ডোরা, তলার দিকে ছোট পাতা কুণ্ডলি পাকিয়ে সূক্ষ্ম জটিল খোঁচার মতো ঠেলে রয়েছে বাইরের দিকে। অত্যাশ্চর্য নীলচে বেগুনি রঙে এসে মিশেছে সোনা সোনা রং। দেখেই বুঝে গেল ওয়েদারবার্ন, বাস্তবিকই এই অর্কিড একেবারে নতুন ধরনের একটা মহাজাতি। আর সে কি সুবাস! অসহ্য গুমোট বাতাসে আতীব্র সেই সুগন্ধ মাথা ঘুরিয়ে দেয় ওয়েদারবার্নের। 3টে ফুল যেন দুলে দুলে ওঠে চোখের সামনে। থার্মোমিটারটা আছে কিনা দেখার জন্য 1 পা এগোতেই আচমকা যেন মাটি দুলে উঠেছিল পায়ের তলায়। পুরো সবুজ ঘরটায় যেন চরকি পাক দিতে শুরু করেছিল চোখের সামনে। ইট বাঁধানো মেঝের প্রতিটা ইট যেন মৃদঙ্গম নাচ আরম্ভ করে দিয়েছিল। আবিল দৃষ্টিকে আবিলতর করে দিয়ে পরক্ষণে সাদা ফুল, সবুজ পাতা, গোটা সবুজ ঘরটা বোঁ করে ডিগবাজি খেয়ে লাফিয়ে উঠেছিল শূন্যে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল অর্কিড প্রেমী ওয়েদারবার্ন। বিকেল 4:30 নাগাদ চা তৈরি করে মিনিট 10 হাপিত্তেশ করে বসে থাকার পরেও দাদাকে না আসতে দেখে গজগজ করতে করতে সবুজ ঘরে এসেছিল বোন। দরজা খুলে ডেকেছিল ভাইকে, জবাব পায়নি। বাতাস ভারী হয়েছে লক্ষ্য করেছিল সে। নাকে ভেসে এসেছিল কড়া সুগন্ধ। তারপরেই চোখে পড়েছিল গরম জলের পাইপের ফাঁকে কি যেন একটা পড়ে রয়েছে ইটের ওপর। মিনিট খানেক নড়তে পারেনি বোন। অদ্ভুত অর্কিডের তলায় চিত হয়ে শুয়ে আছে ওয়েদারবার্ন। সুরের মতো বাতাসে মেলে ধরা শেকড়গুলো এখন আর হাওয়ায় দুলছে না। দল বেঁধে একগোছা দড়ির মতো সেটে রয়েছে দাদার থুতনি, ঘাড় আর হাতের ওপর। প্রতিটা সুরের ডগা চেপে বসে রয়েছে চামড়ায়। প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি বোন। তারপরেই দেখেছিল পুষ্ট একটা সুরের তলা থেকে চুইয়ে চুইয়ে রক্তের সরু ধারা নামছে গাল বেয়ে। অস্ফুট চিৎকার করে দৌড়ে গিয়েছিল বোন। জোকের মতো রক্তচোষা শেকড়গুলোর খপ্পর থেকে টেনে হিচড়ে মুক্ত করতে চেয়েছিল দাদাকে। ছিঁড়ে ফেলেছিল 2টো সুর। টপ টপ করে রক্ত ঝরে পড়েছিল সুরের ভেতরকার থলি থেকে। সে কি গন্ধ! সুবাস যে এত মিষ্টি অথচ এমন সংজ্ঞালোপকারী হয় তা জানা ছিল না বোনের। বেশ বুঝেছিল তার চৈতন্য কেড়ে নিচ্ছে ওই আশ্চর্য মিষ্টি ভয়ানক গন্ধ। মাথা ঘুরে উঠেছিল বনবন করে। আবছাভাবে দেখেছিল রাশি রাশি সুর পরম লোভীর মতো দাদার ওপর সেটে বসে রয়েছে। তো রয়েছেই, শিথিল হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাজা উষ্ণ রুধির নিশ্চয়ই সেকেন্ডে সেকেন্ডে চালান হয়ে যাচ্ছে জীবিত দেহ থেকে গদাকার বিকট ওই উদ্ভিদের মধ্যে। এই অবস্থায় জ্ঞান হারালে তো চলবে না, না কিছুতেই না। দাদাকে ফেলে রেখেই দরজা দিয়ে ছিটকে বেরিয়ে এসে খোলা হাওয়ায়
হাঁপাতে হাঁপাতে ভেবে নিয়েছিল এরপর কি করতে হবে। বাইরে থেকে একটা ফুলের টব তুলে নিয়ে আছাড় মেরেছিল কাঁচের জানলায়, ফের ঢুকেছিল সবুজ ঘরে। পাগলের মতো নিস্পন্দ ওয়েদারবার্নের দেহ ধরে টান মারতেই হুড়মুড় করে বেঞ্চি থেকে উঠে পড়েছিল অদ্ভুত অর্কিডের টব। চুরমার হয়ে গেলেও টবের ভয়াবহ উদ্ভিদটার একটা সুরও আলগা হয়নি। দাদার থুতনি ঘাড় গাল থেকে মরণ কামড় একেই বলে, ছিনে চোখ যেন। ক্ষিপ্তের মতো শেকড় আর টব সমেত দাদাকে টেনে এনেছিল বাইরে। তারপর একটা একটা করে রক্তচোষা শেকড় ছিঁড়েছিল গা থেকে। মিনিট খানেকের মধ্যেই শেকড় মুক্ত দেহটাকে সরিয়ে নিয়ে গিয়েছিল মূর্তিমান বিভীষিকার নাগালের বাইরে। দেখেছিল ডজন খানেক চাকা চাকা দগদগে ক্ষত থেকে রক্ত ঝরছে দাদার থুতনি, ঘাড় আর গলা বেয়ে। সমস্ত দেহটা যেন রক্তশূন্য, সাদা। ঠিক এই সময় ঠিকে কাজের লোকটা বাগানে ঢুকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গিয়েছিল ভাঙা কাঁচ আর ওয়েদারবার্নের রক্তমাখা অসাড় দেহ দেখে। তাকে দিয়েই জল আনিয়েছিল বোন। ফোপাতে ফোপাতে রক্ত মুছে দিয়েছিল দাদার মুখ থেকে। আমার কি হয়েছে? চোখ খুলেই ফের বন্ধ করে ফেলে ক্ষীণ কণ্ঠে বলেছিল ওয়েদারবার্ন। লোকটাকে ডাক্তার ডাকতে পাঠিয়েছিল। ইতিমধ্যে দ্বিতীয়বার জ্ঞান হারিয়ে ফেলেছিল দাদা। একটু পরে ফের জ্ঞান ফিরে পেয়ে জানতে চেয়েছিল ব্যাপারটা কি, এভাবে বাগানের মধ্যে তাকে শুয়ে রাখা হয়েছে কেন, বোনই বা কাঁদছে কেন। অবশেষে বোন কান্না ভেজা গলায় বলল, হট হাউসে অজ্ঞান হয়ে গিয়েছিলে তুমি। ওই ওই অর্কিডটা, ওটা ওটা রাক্ষসে, ওটার ব্যবস্থা কর তুই। হ্যাঁ দাদা, ওটার ব্যবস্থা আমি করেছি। ডাক্তার এসে ওয়েদারবার্নকে নিয়ে গেল ওপরতলায়। ব্র্যান্ডি আর মাংসের স্যুপ খাইয়ে তাকে চাঙ্গা করার পর বোন এলো হট হাউসে, সঙ্গে নিয়ে এলো ডাক্তারকে। ভাঙা জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে কড়া এবং ভয়ানক মিষ্টি সেই গন্ধকে প্রায় তাড়িয়ে দিয়েছিল বললেই চলে। ছেঁড়া শেকড়গুলো যেখানে সেখানে পড়ে আছে। এইসব জায়গায় ইটের উপর জমাট কালো রক্ত। বেঞ্চি থেকে টব উল্টে পড়ায় ডাঁটি ভেঙে গেছে অর্কিড চারার। নেতিয়ে পড়েছে ফুল তিনটে, বাদামি হয়ে আসছে পাপড়ির কিনারা। সেদিকে এক পা এগিয়েছিল ডাক্তার, কিন্তু থমকে দাঁড়িয়ে গিয়েছিল একটা বাতাসে মিলে ধরা শেকড়কে তখনও তীর তীর করে কাঁপতে দেখে। পরের দিন ভোরবেলা দেখা গেল মেঝের উপরেই পড়ে আছে অদ্ভুত দানব আকৃতির সেই অর্কিডের চিতাভস্ম। বোন ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ায় বাকি কাজ তারাই করেছে গত রাতে। বাকি অর্কিডগুলোর অবস্থাও বিবর্ণ কালচে। হিমেল বাতাসে পচন ধরেছে ওদের শরীরে। হাওয়ায় দুম দাম আছড়ে পড়ছে হট হাউসের দরজা। ক্ষীণ প্রাণ নিয়ে শিউরে শিউরে উঠছে ওয়েদারবার্নের বিপুল অর্কিড সংগ্রহ। আর ওয়েদারবার্ন সে অবশ্য এত কিছু জানেই না। অতগুলো ক্ষত মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ায় কাহিল হয়ে পড়েছিল খুবই, তাই দুর্বল ভাব কাটেনি। তার বেশি কিছু নয়, বহাল তবিয়তে শুয়েছিল সে ওপর তলায়। মনে মনে খুব ফুর্তি। অদ্ভুত অ্যাডভেঞ্চারের প্রসাদে তার বুক তখন 10 হাত। আপনারা শুনলেন আজকের আমাদের প্রথম নিবেদন অদ্ভুত অর্কিড। গল্প পাঠে পার্থ, ওয়েদারবার্নের চরিত্রে সুবর্ণ, ওয়েদারবার্নের বোনের চরিত্রে পৌলমী এবং গল্পের সূত্রধার আমি ইরাবতী। কেমন লাগলো আমাদের প্রথম প্রচেষ্টা কমেন্ট সেকশনে জানাবেন। খুব শীঘ্রই আমরা ফেরত আসব আমাদের আগামী নিবেদন নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।